আসসালামু আলাইকুম। এই আলুর দম খেলে মনে হবে যেন কোনো মাংসের তরকারি খাচ্ছেন। কিছু না বলে যদি কাউকে এই তরকারির ঝোলটা একবার টেস্ট করান, সে বেচারা নিশ্চিত মনে করবে যে সে কোনো মাংসের তরকারি খেয়েছে। মাংস ছাড়াই মাংসের তরকারির স্বাদ পাবেন এই আলুর তরকারিতে। কি বিশ্বাস হচ্ছে না? যদি বিশ্বাস না হয়ে থাকে অবশ্যই বাসায় একবার এই প্রসেসে ট্রাই করে দেখবেন। পুরো ভিডিওটি দেখবেন, চেষ্টা করেছি সহজভাবে পুরো রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের আলুর দমটা তৈরি করার জন্য আমি নতুন আলু ব্যবহার করছি, আর এখানে আমি হাফ কেজির মতো আলু নিয়েছি। একদম ছোট ছোট যে আলুগুলো সেগুলো আমি আস্তই রেখেছি, আর যেগুলো একটু বড় সেগুলোর মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। আমি আগে থেকেই আলুগুলো ছিলে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবার কিছুটা পানি দিয়ে আমি আলুগুলো 80% মতো সিদ্ধ করে নিব। আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। চাপ দিলে সহজেই ভেঙে যাচ্ছে না, একটু শক্তির প্রয়োজন হচ্ছে। এইভাবেই সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ আলুগুলোর পানি ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার হাফ চা চামচ করে লবণ, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিব। ছোট আলু দিয়ে আলুর দম করলেই ভালো হয়, খেতেও মজা লাগে। যদি বড় আলু ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে মাঝখান দিয়ে কয়েক টুকরা করে কেটে তারপর ব্যবহার করবেন। আমি আলুগুলো ভালোভাবে মশলার সাথে মেখে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই ভাগে একটা মশলা তৈরি করে নিব। আমি একটা ব্লেন্ডার জাগে একটা মাঝারি সাইজের পাকা টমেটো, একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে আমি এগুলো ব্লেন্ড করে নিব। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার চুলায় একটা কড়াই গরম করে আমি 1/3 কাপের মতো তেল দিয়ে দিলাম। তারপর যে আলুগুলো মেখে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার মাঝারি আঁচে নেড়ে চেড়ে আলুগুলো আমি বাদামি রং করে ভেজে নিব। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এবার আলুগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিব। তারপর একই কড়াইয়ে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে, 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, 4 থেকে 5টা করে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব, পুড়িয়ে ফেলা যাবে না। যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজের সাথে মশলাগুলো ভেজে নিব, বাদামি রং করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন বাদামি রং চলে আসবে তখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এবার সব কিছুর সাথে আদা রসুন বাটাও কিছুক্ষণ ভেজে নিব, আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর আমি 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবার সবগুলো মশলা দিয়ে দিব। 1 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আলু মাখানোর সময়ও কিন্তু লবণ দেওয়া হয়েছিল, সেই হিসেবেই লবণটা দিবেন। এবার সব কিছু নেড়েচেড়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর যে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিব। একদম শুকিয়ে ফেলতে হবে না, 2-3 বার ফুটে গেলে তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলা সহ আলুগুলো কষিয়ে নিব। একটু সময় নিয়ে মাঝারি আঁচে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই কষানোর ফলেই কিন্তু এর স্বাদটা অনেক বেড়ে যাবে, তাই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার সাথে আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি থেকে একটু কম আঁচে এটাকে 10 মিনিট রান্না করে নিব। মাঝখানে একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম সব কিছু। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানি অনেকটাই শুকিয়ে গেছে, ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে 4টা কাঁচামরিচ আমি মাথার দিকটা কেটে দিয়েছি, আর 1 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে মিশিয়ে নিব, আর আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। আর নামানোর আগে 1 মুঠো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর চুলা থেকে নামিয়ে নেব। একটু ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ আলুর তরকারি পরবর্তীতে ঝোল টেনে নেয়, সেই জন্য। ব্যাস তৈরি হয়ে গেল একদম মাংসের সাথে আলুর দম। লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, ভীষণ মজার খেতে। আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি এইভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে তৈরি করলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। এতটুকু বলতে পারি, আমার রেসিপিতে একবার আলুর দম এইভাবে ট্রাই করলে বারবার এইভাবেই তৈরি করবেন, এতটাই মজার খেতে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ফলো করতে পারেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।